বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন দেওয়া হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজোরিয়ার কাছে। এদিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক টগর চন্দ্র পোদ্দার সহ অন্যান্য রাজ্য, জেলা ও স্থানীয় নেতৃত্ব। এদিন সোনার দোকানে হওয়া বিভিন্ন ডাকাতির ঘটনার পর স্বর্ণ ব্যবসায়ীরা যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলেও জানান নগরপালকে। নগরপাল স্বর্ণ ব্যবসায়ীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির রাজ্যের সাধারণ সম্পাদক টগরচন্দ্র পোদ্দার, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত সরকার ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আপনারা বোধহয় নিশ্চয়ই জানেন যে আমাদের পূর্বপুরুষের বহু পুরনো গহনা আমাদের বাড়িতে থাকে। বর্তমানে সোনার দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই পুরনো গহনাকে ভেঙে আমরা নতুন গহনা তৈরি করে দিই। এবার ক্রেতা বা গ্রাহক আমাদের কাছে পুরনো গহনা নিয়ে এসে দিল, সেটাকে আমরা তৈরি করে নতুন গহনা তাদেরকে দিলাম। কিন্তু সে সেই গহনাটা চুরি করে আনলো কি ডাকাতি করে আনলো, এটা কিন্তু আমাদের জানার ব্যাপার না, আর আমাদের জানার বিষয়ও না। এটা আমরা গহনা তৈরি করে ডেলিভারি করে দিয়েছি। দেখা গেল 2 মাস পরে পুলিশ সেই ব্যক্তিকে নিয়ে এসে বলল যে এই যে মালটা নিয়ে আপনার কাছ থেকে বানিয়ে নিয়েছে, সেই গহনাটা চোরাই গহনা ছিল। এসে আমাদেরকে তুলে নিয়ে গেল। এই ঘটনাটা এই 1 বছরের ভিতরে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রায় 16 থেকে 17টা হয়েছে। লাস্ট যেটা ভয়াবহ হয়েছে সেটা হলো, আপনারা জানেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়েস্ট বেঙ্গল কেন ভারতবর্ষের ভিতরে একটা ব্র্যান্ডেড প্রতিষ্ঠান। এদের কাছে মানুষ আসে বিশ্বস্ত নিয়ে। সোদপুরে আমাদের যে শোরুমটা আছে, সেই শোরুমে গত মাসের 24 তারিখে এক কাস্টমার 60 গ্রাম পুরনো গহনা নিয়ে আসে। সেই গহনাটা এনে সে এক্সচেঞ্জ করে ওই দিন কিছু গহনা নিয়ে যায়, কিছুটা রেখে যায় ডিপোজিট। 26 তারিখে এসে সে আবার 2টো সোনার কয়েন নিয়ে যায় এবং 27 তারিখে এসে বাকি যে সোনাটা ছিল সেই সোনার গহনাটাও নিয়ে যায়। 29 তারিখে ঘোলা থানার থেকে পুলিশ এসে আমাদের এক এমপ্লয়িকে তারা ডিরেকশন করে যে এ সোনা গালিয়েছে, এর এগেনস্টে আমরা 41A ধারায় তার এগেনস্টে কেস করে এবং তাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। এখানে ঘোলা থানা চাইছিল যে একটা নেগোজিয়েশন তাদের সাথে করে নেই, যেটার এগেনস্টে আজকে আমরা সিপির কাছে এসেছি যে নেগোজিয়েশন কেন আমরা করতে যাব, আমরা তো চুরি করিনি। এই যে আমাদের ডকুমেন্টেশন যে পেপারগুলো যে আমি আপনার কাছ থেকে নিয়েছি আর আমি ওটাকে কনফার্ম করছি, ওইখানে লেখাও আছে ভালোভাবে যে এইটা ও যে দিচ্ছে বলছে এইটা আমার, শুধু আমার এই গয়নাটা, ডিক্লারেশনও দেওয়া হচ্ছে। তবু এমনি ব্যাপার হচ্ছে, তো তখন তো দোকানে সব আমাদের যত স্টাফরা আছে ওরা তো ঘাবড়েই যাবে না। তো এখানে ভরসা নেই, কালকে আমি আবার কেউ আসবে, আবার এরা ধরে নিয়ে যাবে ভেতরে, আবার বলবে আছে না আমাদের বেল দিতে হবে। এইসব জিনিস আমরা ব্যবসা করবো না, এইসব জিনিসে পড়ে থাকবো। আর আমাদের যে হিসেবে যে সংখ্যা আছে, হ্যাঁ, তো উনি নিশ্চয়ই ভালো উনি বললেন যে নিশ্চয়ই উনি দেখবেন এই জিনিসগুলো, আর উনিও তো বুঝছেন ব্যাপারটা কি, তো উনিও এগ্রি করলেন, বললেন খুব তাড়াতাড়ি। সোনার দাম যেভাবে বাড়ছে, এখন কিন্তু দেখা যাচ্ছে সোনার দোকানের উপরে টর্চারটা বেশি হবে। কারণ হচ্ছে এদের চোখ সব পড়ে গেছে, দুষ্কৃতীদের সব চোখ পড়ে গেছে সোনার দোকানদারদের উপরে। কারণ একটু মারলেই অনেক। এখন সোনার দাম যেভাবে বাড়ছে, আমরা কিন্তু পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগছি, আতঙ্কে আছি। সেই জন্য সিপি স্যারের কাছে আসলাম, এসে জানালাম যে স্যার আমরা কিন্তু পুরো নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনি একটু দেখবেন। তো উনি খুব ভালো এবং বলেছেন যে ঠিক আছে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু দেখবো অবশ্যই। আরেকটা হলো ব্যারাকপুরে যে ডাকাতের মার্ডারটা হয়েছিল, সেই রায়টাও 14 তারিখে বেরিয়ে যাবে। 14-15 তারিখ এই আমাদের যে ব্যারাকপুরে যে নৃশংস হত্যা হলো, যে মার্ডারটা হলো, তার রায়টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি। উনি বললেন 15-16 তারিখ নাগাদ, 15ই আগস্ট কি 16 আগস্টের নাগাদ, হ্যাঁ ওটা মোটামুটি রায়টা পেয়ে যাবো আমরা। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।